আচ্ছা, এবারে আমরা যে কনসেপ্টটা বুঝবো, ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আন্তর্জাতিক তারিখ রেখা এটা কি, এটা সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার করতে হবে। আন্তর্জাতিক তারিখ রেখা কিভাবে উৎপত্তি হয়েছে, কোন রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হবে। প্রথমে আমরা দেখি যে পৃথিবীতে কাল্পনিক অনেক দ্রাঘিমা রেখা আছে। পৃথিবীতে কাল্পনিক অনেক দ্রাঘিমা রেখা আছে। তো এই কাল্পনিক দ্রাঘিমা রেখাগুলোকে সবটাই অর্ধবৃত্ত। কাল্পনিক যে দ্রাঘিমা রেখাগুলো সবটাই অর্ধবৃত্ত। প্রথমে আমরা দেখছি যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? মূল মধ্যরেখা। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ডান দিকটা মানচিত্রে কি বলা হয়? পূর্ব দিক। আর বাঁ দিকটা কি বলা হয়? পশ্চিম দিক। অর্থাৎ 0 ডিগ্রির ডান দিকে পূর্ব দিক আর 0 ডিগ্রির বাঁ দিকে হচ্ছে পশ্চিম দিক। এইবার এই জায়গাটায় আমি যদি পৃথিবীকে সমানভাবে এখান থেকে যদি কেটে ফেলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে 0 ডিগ্রির দুই পাশে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে যাচ্ছি, 0 ডিগ্রি থেকে পশ্চিম দিকে যাচ্ছি। 0 ডিগ্রি থেকে আমরা 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে গেলে আর 0 ডিগ্রি থেকে পশ্চিম দিকে গেলে আমরা 180 পর্যন্ত যেতে পারবো। অর্থাৎ পৃথিবীকে তো আমি মাঝখান থেকে কেটেছি, তাহলে মাঝখান থেকে যদি আমার কাটা হয়, তাহলে পুরো পৃথিবী যদি আমরা দেখি যে 0 ডিগ্রি থেকে আমি টোটাল মাঝখান অব্দি নিয়েছি, মানে 180 অব্দি। আর 0 ডিগ্রি থেকে পশ্চিমে টোটাল মাঝখান পর্যন্ত এসেছি, মানে 180 অব্দি আসতে পেরেছি। তাহলে 0 ডিগ্রি থেকে পশ্চিম গোলার্ধে গেলে 180 পর্যন্ত যেতে পারবো। আর 0 ডিগ্রি থেকে পূর্ব গোলার্ধে গেলেও 180 পর্যন্তই যেতে পারবো। কিন্তু পৃথিবীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা কটা? 0 ডিগ্রির অপোজিটে 180 আছে। তাহলে কটা দ্রাঘিমা রেখা আছে? 180। একটাই আছে। 0 ডিগ্রির অপোজিটে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা একটাই আছে। অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে আমি পূর্ব পশ্চিম দিক হয়ে এই যে যাচ্ছি, টোটাল 180 গেলাম। 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে আমার এখানে। আবার এখান থেকে আমি পশ্চিম গোলার্ধ, এদিকে পূর্ব গোলার্ধে যদি আমরা যাই, পূর্ব গোলার্ধে গেলেও আমি এই 180 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত গেলে 90 ডিগ্রি, আবার এই এখান থেকে গেলে আরো 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। তাহলে পূর্ব গোলার্ধেও 180, পশ্চিম গোলার্ধ থেকেও গেলে 180। মাঝখানে আমরা অপোজিটে কাকে পেলাম? 180কেই পাচ্ছি। কিন্তু 180 পৃথিবীতে কটা আছে? একটাই। তাহলে এই 0 ডিগ্রি থেকে পূর্ব গোলার্ধে যাচ্ছি, 180 পাচ্ছি, পশ্চিম গোলার্ধে যাচ্ছি, 180 পাচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 180 আর এই 180 এরা কিন্তু একটাই, একটাই দ্রাঘিমা রেখা। এদের পূর্ব পশ্চিম হয় না। 0 ডিগ্রির যেমন এর ইস্ট ওয়েস্ট কেউ হয় না, এরও ইস্ট ওয়েস্ট কেউ হয় না। অর্থাৎ এদের পূর্ব পশ্চিম নেই। 0 ডিগ্রিরও নেই, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখারও নেই। কিন্তু 0 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝখানে যে জায়গাগুলো আছে, বাকি সবার পূর্ব পশ্চিম আছে। কেউ পূর্ব গোলার্ধে আছে, কেউ পশ্চিম গোলার্ধে আছে। আচ্ছা, বুদ্ধি করে বলো তো, এই জায়গাটায় যে দ্রাঘিমা রেখা আছে তার মান কত হতে পারে? এই জায়গায় যে দ্রাঘিমা রেখাটা আছে 90 ডিগ্রি। কি? ভেরি গুড। এর মান হবে 90 ডিগ্রি পূর্ব। কেন? কারণ 180 এ মিডিলে আছে আর এটা ডান দিক আছে 0 ডিগ্রি, তাই এটা 90 ডিগ্রি পূর্ব। বুদ্ধি করে বলো তাহলে এটা কত হতে পারে? বুঝতে অসুবিধা আছে? তাহলে 90 ডিগ্রির পূর্ব পশ্চিম আমরা বলতে পারছি। তার মানে 100 কত ডিগ্রি পর্যন্ত আমরা পূর্ব পশ্চিম বলতে পারবো? ভেরি গুড। অর্থাৎ 180 অব্দি যেতে পারবো না, কিন্তু 179 পর্যন্ত, 179 পর্যন্ত এর পূর্ব পশ্চিম বলতে পারবো। অর্থাৎ পূর্ব দিকে 179 বলা যাবে এবং পশ্চিম দিকেও 179 বলা যেতে পারবে। কিন্তু 180-র পূর্ব পশ্চিম বলতে পারবো না, কারণ ও কিন্তু পূর্ব পশ্চিমের মিডিলে আছে, বাউন্ডারি পাঁচিলে আছে, ওতে অধিকার কোনো গোলার্ধের নেই, আবার দুই গোলার্ধেরই অধিকার রয়েছে। আবার 0 ডিগ্রি সেম, ওরও পূর্ব পশ্চিম হবে না। এবার প্রশ্ন হচ্ছে, সাপোজ কেউ ধরো পয়লা জানুয়ারি, ব্যাপারটা মাথায় রাখতে হবে, জানুয়ারি মাসের 1 তারিখ, পয়লা জানুয়ারি, দুজন যাত্রা শুরু করেছে। কোথা থেকে? 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু করলো। 0 ডিগ্রি থেকে যাত্রা শুরু হয়েছে। তাহলে 0 ডিগ্রি থেকে যদি যাত্রা শুরু হয়, যে পূর্ব দিকে গোলার্ধে যাচ্ছে তার সময় বাড়বে না কমবে? সময় বাড়তে থাকবে। সময় বেড়ে 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 180 পর্যন্ত যখন পৌঁছাবে, ধরো সকাল দুপুর 12টার সময় যাত্রা শুরু হয়েছে,
দুপুর 12টা বা সকাল 10টা ধরছি আমি, সকাল 10টার সময় যাত্রা শুরু হয়েছে। সকাল 10টার সময় যাত্রা শুরু হয়েছে। কত তারিখ? জানুয়ারি মাসের 1 তারিখ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি কটার সময় যাত্রা শুরু হয়েছে? সকাল 10টা থেকে যাত্রা শুরু করেছে, পূর্ব গোলার্ধে যাচ্ছে। তাহলে সময় এই দিক দিয়ে বাড়ছে 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 180-তে। ওই একই টাইমের এগেনস্টে যখন 0 ডিগ্রিতে সকাল 10টা বাজে, তখন ওই পূর্ব দিক দিয়ে গিয়ে 180 পর্যন্ত যদি যায়, মানে কটা বাজবে? 12 ঘন্টার ডিফারেন্স, সময় বাড়ছে। তাহলে এখানে 180-তে যখন যাচ্ছে, রাত্রি 10টা হয়ে যাচ্ছে। কটা হয়ে যাচ্ছে? রাত 10টা। এইবার ওই রাত 10টা ক্রস করে এদিকে আরো চলে আসছে, আরো চলে আসছে, আরো চলে আসছে। আবার যদি 0 ডিগ্রিতে আসে পুরো এক পাক, তাহলে কি হবে? সময় না, সময় এ তো পূর্ব দিক দিয়ে যাচ্ছে, তাহলে পূর্ব দিক দিয়ে গেলে ও তো সময় বাড়তে থাকছে। তাহলে সময় বাড়তে থাকছে, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু এই যে 1 জানুয়ারি রাত 10টা ক্রস করে এইদিকে যখন আসছে রাত 12টা, আবার আবার পরের দিন চলে এলো, তার মানে জানুয়ারি মাসের 2 তারিখে ঢুকে গেল। সময় তো বাড়িয়ে যাচ্ছে, সে পূর্ব দিক দিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। এবার ঠিক উল্টোটা যদি হয়, কেউ যদি পশ্চিম দিক দিয়ে যায়, কেউ যদি পশ্চিম দিক দিয়ে যাত্রা শুরু করে, তাহলে তার সময় কমাতে কমাতে যেতে হবে। এখানে গিয়ে তার রাত 10টা, এটা যখন আছে সকাল 10টা, এদিক দিয়ে কমতে 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 রাত 10টায় পৌঁছাবে, কমতে কমতে রাত 10টায় পৌঁছাবে। আবার এদিকে ক্রস করলে রাত 12টা ক্রস করে আবার সময় কমিয়ে নিয়ে 31শে ডিসেম্বর ঢুকে আসতে হবে। তাহলে কি হচ্ছে যে একই বিষয়, যে পশ্চিম দিক দিয়ে গেলে তার সময় কমিয়ে কমিয়ে নিতে হচ্ছে, আবার পূর্ব দিক দিয়ে গেলে সময় বাড়িয়ে বাড়িয়ে যেতে হচ্ছে। তাহলে একটা ডেটের প্রবলেম হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে ডেটের প্রবলেম হচ্ছে, তারিখের সমস্যা হচ্ছে। এই সমস্যাটার সমাধান করার জন্য একটা দ্রাঘিমা রেখাকে টার্গেট করা হয়েছে, যে দ্রাঘিমা রেখা ক্রস করে পূর্ব দিকে গেলে একদিন বাড়িয়ে নিতে হবে, আর পশ্চিম দিকে গেলে একদিন কমিয়ে নিতে হবে। সেই দ্রাঘিমা রেখাটার মান কত? এবং এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে নির্ভর করে যেহেতু তারিখ নির্ণয় করা হচ্ছে, তাই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কোন রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলবো? 180 ডিগ্রি। তাহলে এর ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো? এইবার আমার কাছে প্রশ্ন, এই আন্তর্জাতিক তারিখ রেখা অর্থাৎ 180 ডিগ্রি কোনো একটা দেশের মাঝখান থেকে চলে গেছে, তাহলে এই দেশে কটা তারিখ হবে? দুটো। এই তো দুটো গোলার্ধে চলে গেল, এই দেশটা তো দুটো গোলার্ধে চলে গেল। এই দিকটা কোন গোলার্ধ? না, 180-র ডান দিক পূর্ব হয় না, 180-র ডান দিক কি হয়? পশ্চিম হয়। 180-র ডান দিক কি হয়? পশ্চিম। আর 180-র বাঁ দিক কি হয়? পূর্ব। 0 ডিগ্রির ডান দিকটা পূর্ব, 180-রও ডান দিক পূর্ব। কি করে হবে 180-র? এই যে কি করে হলো, এই যে ধরো আমার কাছে এই যে অংশটা আছে, এই অংশটা মনে করো, এই অংশটা 180, তাহলে আমার এই সামনে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির এটা কোন দিক? ডান দিক। তাহলে 0 ডিগ্রির ডান দিকে কি পেলাম? পূর্ব পেলাম। আর 0 ডিগ্রির বাঁ দিকে কি পেলাম? পশ্চিম পেলাম। তাহলে 0 ডিগ্রির ডান দিকে তো পূর্ব, আর 0 ডিগ্রির বাঁ দিকে তো পশ্চিম। তাহলে সেম এই পূর্বটা এখানে চলে এলো। এবারে দেখো আমি হচ্ছে 180, তাহলে আমি বললাম কি এটাই 180। তাহলে এই 180-র বাঁ দিকটা কি? এটা তো বাঁ দিক, এটা বাঁ দিকে কি আছে? এখান থেকে এলাম তো এটা পূর্বই তো পেলাম। তাহলে 180-র বাঁ দিকে কি হয়, আর 180-র ডান দিকে কি হয়? এবার এটাকে ঘুরিয়েই নাও, এটাকেই মনে করো 0 ডিগ্রি, আমাকে মনে করো 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির অপোজিটে আমি দাঁড়িয়ে আছি, মনে করো 0 ডিগ্রির অপোজিটে 180 আছে। তাহলে 0 ডিগ্রির এটা কোন দিক ছিল? ডান দিক। তাহলে এই ডান দিকে কি আছে? পূর্ব গোলার্ধ। আর বাঁ দিকে কি আছে? পশ্চিম গোলার্ধ। তাহলে এই পূর্ব গোলার্ধ এসে শেষ হচ্ছে আমার এখানে 180-তে। তাহলে আমি 180, আমার আমার কোন দিকে পূর্ব গোলার্ধ? বাঁ দিকে। আর আমার কোন দিকে পশ্চিম গোলার্ধ? বুঝতে অসুবিধা আছে? তাহলে 180-র ডান দিকে কি হবে? পশ্চিম গোলার্ধ। আর 180-র বাঁ দিকে পূর্ব গোলার্ধ। কিন্তু এটা 0 ডিগ্রি যদি হতো, 0 ডিগ্রির ডান দিকে, আর 0 ডিগ্রির বাঁ দিকে। এইটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার কনসেপ্ট। এবার প্রশ্ন যেটা করছিলাম, যে এই আন্তর্জাতিক তারিখ রেখা কোনো দেশের মাঝখান থেকে চলে গেলে কটা গোলার্ধ হয়ে যাবে ওই দেশের? কটা ডেট হয়ে যাবে? সমস্যা আছে কি নেই? বিরাট পরিমাণ প্রবলেম আছে। সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন সমস্যায় পড়ে যাবে, দুটো ডেট হয়ে যাবে। তাহলে এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে।
আন্তর্জাতিক তারিখ রেখাকে অনেক জায়গায় বাঁকানো হয়েছে, যেমন অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা 7 ডিগ্রি মতো বেঁকেছে। কত ডিগ্রি? অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে। এছাড়া ফিজি, ফিলিপাইন্স বিভিন্ন জায়গা থেকে বাঁকিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ ও যেন আন্তর্জাতিক তারিখ রেখা ওপরে না পড়ে। অর্থাৎ যে দ্বীপগুলো আছে, দ্বীপ, যে সেই দ্বীপগুলো তো কোনো না কোনো দেশের আন্ডারে, তাহলে সেই দ্বীপের ওপর দিয়ে যদি আন্তর্জাতিক তারিখ রেখা চলে যায় তাহলে তো সেই দেশে দুটো তারিখ হয়ে যাবে। ওই জন্য দ্বীপগুলোকে বাঁকিয়ে নিয়ে জলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরো আন্তর্জাতিক তারিখ রেখাটাই জলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে সমস্যাটায় না পড়ে কোনো দেশ। জলের ওপর দিয়ে নিয়ে গেলে কোনো সমস্যা নেই, দেশটা ওপর দিয়ে যায়নি। ব্যাপারটা বোঝা গেছে? ওই জন্য এলুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বেঁকেছে, ফিজির কাছে 11 ডিগ্রি বেঁকেছে, ফিলিপাইন্সের ওখানে। ব্যাপারটা বোঝা গেছে? বাঁকিয়ে নেওয়া হয়েছে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা কি পুরো স্টেট বেঁকেছে? তো বাঁকানোর কারণ আছে তো। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা দিয়ে কি ডিটারমাইন করা হয়? ডেট ডিটারমাইন করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে কোনো কনফিউশন আছে? পরীক্ষায় আসলে আমি কি এটা বানিয়ে লিখতে পারবো নাকি মুখস্থ করতে হবে? সবাই লিখতে পারবো? কোনো অসুবিধা আছে? এইটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার কনসেপ্ট।